বন্ধুরা, লাদাখে চীনকে জবাব দিতে তৈরি হয়ে গেল জোরাবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ট্যাঙ্কের পরীক্ষা হয়ে গেল শুরু। হ্যাঁ বন্ধুরা, ডিআরডিও তৈরি অর্জুন, রুশ T-90 ভিসমো, T-72 অজয় ওজনে ভারী হওয়ার কারণে লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য একদমই উপযুক্ত নয়। তাই সেনার চাহিদা মেনে তৈরি হয়েছিল জোরবার। বছর ঘোরার আগেই সাফল্যের মুখ দেখতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। গত বছরের মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রক দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক নির্মাণের কথা ঘোষণা করেছিল। সেই লক্ষ্যে তৈরি জোরবার। এর পরীক্ষা শুরু হলো লাদাখের শীতল মরুভূমিতে। প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল 4 বছর আগে। 2020 আগস্টে লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মির হামলায় ভারতের 20 জন বীর সেনা বীরগতি প্রাপ্ত হয়। সম্ভাব্য চীনের হামলার আশঙ্কায় দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়ে হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে। ডিআরডিও তৈরি অর্জুন, রুশের T-90 ভিসমো, T-72 অজয় ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য একদমই উপযুক্ত ছিল না। সেই সময় চীনের হালকা ট্যাঙ্ক ZTQ-15 এর মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা করতে হয়েছিল একমাত্র 80 দশকে রাশিয়া থেকে আনা BMP-2 অর্থাৎ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল। এর উপর লাদাখের টানাপোড়েনের সময় সেনার তরফ থেকে হালকা ট্যাঙ্কের আবেদন জানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। প্রাথমিকভাবে চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করার কথা হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত স্লোগান অনুসরণ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিওকে হালকা ট্যাঙ্ক নির্মাণের ফাইনালি দায়িত্ব দিয়ে দেয়। বছর ঘোরার আগে সেই প্রকল্পের প্রাথমিক সাফল্য পেল ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা। দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের সক্ষম জোরবার হাতে পেলে ভারতীয় সেনার পক্ষে এলওসিতে চীনা আগ্রাসনের মোকাবেলা অনেক সহজ হবে বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেছে। ডিআরডিওর তরফে জানানো হয়েছে লাদাখের যুদ্ধ মহড়ার পরীক্ষা চলবে আগামী 4 মাস। তাতে উত্তীর্ণ হলে পরবর্তী কয়েক মাসের মধ্যেই সেনার জন্য জোরবারকে প্রস্তুত করার কাজ শুরু করবে। বন্ধুরা, ডিআরডিওর এত বড় সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।